চাই যে সকাল সকাল তোমরা মানে 2025-এ প্রথমেই তোমরা হনুমানজিকে একটু দর্শন করো। লোকজনের আমার যারা আমার খারাপ চায়, খুবই খারাপ চায়, তারা যদি আমি এত আনন্দিত দেখে তারা তো মরেই যাবে ভাই আজকে। আমার তো তাই মনে হয় যে আমি আনন্দ খুশি আছি, এত শরীর খারাপের পরেও খুশি আছি, এত বদদুয়ার পরেও খুশি আছি। সবাই এটা দেখেই তো মানে অলরেডি অজ্ঞান হয়ে যাবে। কি সবাই ছুট লাগাচ্ছে কেন? এইটা হচ্ছে মায়ের মেন মন্দির, খুব সুন্দর। কি বক্তব্য পূজা দি? অল্প অল্প করে দেখাবো, বেশি দেখাতে পারবো না কারণ আমি খাওয়ার দিকে বেশি কনসেন্ট্রেট করি। আজকের পুজো দিতে পারবো কি পারবো না, কারণ দেখো আলটিমেটলি পুজো দেওয়া হয়নি। দুয়া দাও যাতে আমি আরো সাকসেসফুল হতে পারি। তো আমি পুজো দেওয়ার জন্য মালা কিনতে এসেছি, সব কিছু কিনে নিয়ে হনুমানজির কাছে পুজো দেবো, তেইশপল্লীতে পুজো দেবো দুর্গা মন্দিরে। তো তারপরে আরও অনেক জায়গায় পুজো দেওয়ার আছে, পুজো টুজো দিয়ে নেবো। তো এইখানে আমি কিনতে এসেছি ফুল মালা, তো কিনে তারপর পুজো টুজো দিয়ে তারপর একটা জায়গার উদ্দেশ্যে বেরোবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস আর্ট অ্যান্ড ব্লগ। তো আজকে আমি চলে এসেছি বছরের প্রথম দিনে বজরংবলীর কাছে পুজো দিতে আমাদেরকে, এবং আমি চলে এসেছি সামনে একটা মন্দিরে। তো সবার নিউ ইয়ার ভালো কাটুক, নিউ ইয়ারের রেজলিউশন নাও, সবাই সেটা পালন করো। আমি চাই যে সকাল সকাল তোমরা মানে 2025-এ প্রথমেই তোমরা হনুমানজিকে একটু দর্শন করো। এখানে আমি পুজো দিলাম, মোমবাতি জ্বালালাম। এটা হচ্ছে তেইশপল্লী দুর্গা মন্দির। যখন 2025-এর দিনটা, প্রথম দিনটাই শুরু করি মায়ের আশীর্বাদে, বজরংবলীর আশীর্বাদে, তাহলে মনে হয় পুরো সালটাই আশা করি ভালো কাটবে। তো এটা হচ্ছে মা, খুব ভালো লাগছে পুজো দিতে এসে। বেশি ক্লিপ নেব না কারণ সবার ডিস্টার্ব হতে পারে, তাই না? ঠিক আছে, চলো ভিডিওটা কন্টিনিউ করো, অবশ্যই কন্টিনিউ করবে। হ্যাঁ, প্রথম মানে 2025-এর প্রথম দিন প্রথম ব্লগ, হ্যাঁ এরকম করবে না। তো জ্যাকেট ফ্যাকেট পরে একদম যাতে একদম ঠান্ডা লাগে না লাগে। এই তুই ভেঙাস না তো। যাই হোক, দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে চলে এসেছি। 2025-এর প্রথম দিন, মায়ের দর্শন। আদ্যাপীঠেও যাবো, খাবারও খাবো। বাবা এত আনন্দিত, মানে আমার মানে কি বলে বল, লোকজনের আমার যারা আমার খারাপ চায়, খুবই খারাপ চায়, তারা যদি আমি এত আনন্দিত দেখে তারা তো মরেই যাবে ভাই আজকে। আমার তো তাই মনে হয় যে আমি আনন্দ খুশি আছি, এত শরীর খারাপের পরেও খুশি আছি, এত বদদুয়ার পরেও খুশি আছি। সবাই এটা দেখেই তো মানে অলরেডি অজ্ঞান হয়ে যাবে, আমার হেটাররা আছে। যাই হোক, যারা আমাকে একদম মানে আমার ভালো চাই না, এখান থেকেই চলো আগে আদ্যাপীঠে যাব, কারণ এখানে দক্ষিণেশ্বর বন্ধ। ঠিক আছে, 3টের সময় মায়ের মন্দির খুলবে, তারপরে পুজো দেবো। ঠিক আছে, তার আগে আদ্যাপীঠ যাওয়ার প্ল্যান হচ্ছে। আদ্যাপীঠে গিয়ে খাবার দাবার খাবো, তারপরে সো আদ্যাপীঠে চলে এসেছি। এবারে টুক 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 করে করে এ কি সবাই ছুট লাগাচ্ছে কেন? বাবা এ কি পূজা দিয়ে একটাও ডালা কিনবে না? একটাও চলো। এইটা হচ্ছে মায়ের মেন মন্দির, খুব সুন্দর। দাঁড়া না, চলে এসছি খাবারের লাইন দিতে। লাইন প্রচুর পড়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত দূর লাইন,
এ বাবা কোথায় লাইন, কি সর্বনাশ। বাপরে বাপ, লাইন দেখো খাবারের। ঠিক আছে চলো, এই সেই যেটা খিচুড়ি দেবে, বাদ বাকি সব একবার। তো আমরা খেতে বসে পড়েছি। হ্যাঁ কিন্তু না, পোলাও অল্প দেবে তো। কি বক্তব্য পূজা দি? একটা স্মাইল দিয়ে দিয়েছে। যাই হোক, তো খেতে বসে পড়েছি। মেনু অল্প অল্প করে দেখাবো, বেশি দেখাতে পারবো না কারণ আমি খাওয়ার দিকে বেশি কনসেন্ট্রেট করি। ঠিক আছে, খুব মজা লাগছে সত্যি। আমরা খেয়ে দিয়ে ভালো করে পেট ভর্তি করে, পেট পুজো করে একটুখানি এই সাইডে এসছি। খুব ভালো খেলাম মায়ের কাছে এসে। বাট বিশ্বাস করো, যতবার আদ্যাপীঠ আসি কিছুতেই তো মানে মা মানে মেন মন্দিরে দর্শন হয় না। নর্মাল যে মন্দিরটা আছে ছোট, যেটা আগে ছিল, সেই মন্দিরটাই দর্শন হয়, কিন্তু মেন মন্দিরটা দর্শন হয় না। কারণ ওটা 7টার সময় খুলবে, বলো সন্ধ্যে 7টা, তো কখন খুলবে, কখন মানে বাড়ি যাব, ওই জন্য আর হয় না। তো এটা হচ্ছে আদি মন্দির, এখানেই আগের দিন আমরা পুজো দিয়েছিলাম মায়ের সাথে এসে। দক্ষিণেশ্বরে যাচ্ছে, ওখানে গিয়ে পুজো দেবো। মানে কোথা থেকে কি বলবো, সেই যারা হয়তো তোমরা চেনো হয়তো মেট্রো স্টেশনটা যেখান থেকে, ঠিক আছে, দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনটা যেখান থেকে, ওখান থেকে লাইন শুরু হয়েছে মেন গেট পর্যন্ত লাইন। ঠিক আছে, আমি জানি না আজকের পুজো দিতে পারবো কি পারবো না, কারণ এই লাইনে দাঁড়ালে পসিবলই না। মানে রাত্রিরে হয়তো 11টার সময় বাড়ি ফিরবো। আহা কি সুন্দর মানে নাজারা, কিন্তু পুজো দিতে পারবো কি পারবো না আমি জানি না। তো চলো চলো পুজো দি, চলো। পুজোর লাইন ওটা, তাহলে দর্শন করে নি চলো। আর পুজোর লাইনে আর দাঁড়ালে আর হবে না আজকে, তার থেকে দর্শন করি মাকে, সেটাই হবে হয়তো। আর কারোর থেকে একটু প্রসাদ চেয়ে খেয়ে নেবো, তাই তো। আহা কি সুন্দর রোদ্দুর উঠেছে, কি সুন্দর লাগছে। তোমার সাথে যতই খারাপ হোক না কেন, তুমি সেটাকে পজিটিভ ওয়েতে দেখো। এইটা হচ্ছে আমার মেন রেজলিউশন, কারণ এটাতেই হয়তো আমি একটু বেটার থাকতে পারি। কারণ আমার এমনি একটুখানি হার্ট আমি বেশি হই। তো মায়ের সামনে দাঁড়িয়ে, দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আমি এই রেজলিউশনটা নিলাম, তার আগে থেকেই নিলাম। তো আমাকে এইটা হচ্ছে দক্ষিণেশ্বরের যে অপোজিটে, মানে মানে ঘাটের ওই সাইডে যাওয়ার রাস্তা, এবং এটা হচ্ছে মার্কেটটা। দেখো আলটিমেটলি পুজো দেওয়া হয়নি, আমরা এখানে চলে এসেছি একটু গঙ্গার ধারে হাওয়া খেতে, গঙ্গার হাওয়া খেতে। কারণ আমাদের পুজো দেওয়া হয়নি, কারণ প্রচণ্ড পরিমাণে, অত্যাধিক পরিমাণে ভিড়। মানে এতই লাইন যে ওই লাইনে যাওয়া যাবে না, আর যেতে গেলে 12টার সময় ঘরে পৌঁছাতে হবে। ঠিক হলো না, কিন্তু একটুখানি আশেপাশে ঘোরা তো হবে। হ্যাঁ তো নতুন বছরে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা আমার খুব খারাপ চাও তাদের উদ্দেশ্যে বলছি, তারা অতীব খুবই ভালো থাকো, মানে এতটাই ভালো থাকো, আরও বাদদুয়া দাও যাতে আমি আরও সাকসেসফুল হতে পারি। ঠিক আছে,
তোমরা যতবার দুয়া দেবে তত সাকসেসফুল হয়ে দেখাবো, যদি আমি ভগবানের দ্বারা সুস্থ থাকি। তো চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। তো নিরাশ হয়ে পুজো না দিয়ে চলে যেতে হচ্ছে, কারণ প্রচণ্ড ভিড়। তো এখানেই আমি করলাম, ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো প্লিজ তোমাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। তো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সো টাটা।